আপনি পিএইচডিতেও এমন একটি কাজ করেছেন। ৯০ থেকে ৯৪ আপনি ইউকেতে গিয়েছিলেন এবং ইউনিভার্সিটি অফ সাউদাম্পটনে আপনি পিএইচডি করেছেন এবং ট্রাফিক সিমুলেশনের উপরে আপনি করেছেন এবং কম্পিউটার জেনারেটেড যেটা ট্রাফিক সিস্টেম সেটি নিয়ে আপনি কাজ করেছেন, যেটি নিয়ে এর আগে কেউ বাংলাদেশে গবেষণা করেননি আর কি। রাইট। আমি বলবো আমি যখন বিদেশ যাই তখন হয় কি যেই জায়গায় যাই তারা কিন্তু তাদের গবেষণা কাজ করার জন্যই কিন্তু আমাদের দেশ থেকে লোকজন নিয়ে যায়, ছাত্র নিয়ে যায়। কিন্তু সামহাউ আই কুড কনভিন্স দেম যে আমি তোমাদের কাজ নিব না, কারণ ওই নলেজটা আমি সরাসরি আমার দেশে ব্যবহার করতে পারবো না। আমাকে কি তুমি স্পেস দিবা? সমস্যাটা আমাদের, আমি সেই সমস্যার উপরে যদি কাজ করতে চাই, আমি বলবো আমার সুপারভাইজার অনেক উদার ছিল, সে আমার এই কথাটাকে ভ্যালু দিয়েছে, তাই তো সে তো ব্যাক করে যাবে। যদি করে যায়, এখানের কোনো সমস্যার সমাধান করে মিরর ইমেজ তো করতে পারবে না, কন্ডিশনিং লাগবে তো দেশে গিয়ে ব্যবহার করতে গেলে। সো তার থেকে বেটার সমস্যাটা ডেভেলপিং কান্ট্রিজের হোক, বাংলাদেশের হোক, সেটা নিয়ে গবেষণা করে সমৃদ্ধ নলেজ নিয়ে গেলে পরে সেটাকে ব্যবহার সরাসরি করা যাবে। সেই ভাবনা থেকেই কিন্তু সিগন্যাল নিয়ে তখন কেউই কাজ করতো না, এই সব ওয়েস্টার্ন থিওরি নিয়ে কাজ করতো। ওয়েস্টার্ন থিওরি তো 100% মোটরাইজ গাড়ি ছিল, আমাদের সড়ক তো মোটরাইজ গাড়ি না, নন মোটরাইজ গাড়িও চলে। এই যে হেট্রোজেনিটি আছে, নন লেন বেস, কোনো লেনে লেনে আমরা চলি না, বাইরে তো সব লেনে লেনে চলে। ইনডিসিপ্লিন সিস্টেমকে আমি যখন নিজের মডেলের মধ্যে নিয়ে আসলাম, এইটাই আমি বলবো আমার গবেষণার বড় একটা ই ছিল আর